আসি এই কোরআনের এত এত নাম থাকতে, এত এত সিফাত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন নির্ধারণ করলেন কেন? আরো কোনো নাম তো নির্ধারণ করতে পারতেন। এটা কেন আল কোরআনের প্রধান নাম? এটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই শব্দের অর্থ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটিকে কোরআন মাজিদে কি অর্থে ব্যবহার করেছেন সেটা দেখতে হবে। আরবি ভাষায় কোনো সময় কোনো শব্দের অর্থ জানার প্রয়োজন হলে সেই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। যদি কোরআন শব্দটি কাফ রা নুন থেকে আসে তাহলে তার অর্থ হবে মিলিত, সংযুক্ত। যদি আল কেরা থেকে আসে তাহলে তার অর্থ হবে মায়দা বা দস্তরখানা। আর যদি কাফ রা হামজা থেকে আসে তাহলে তার অর্থ হবে পাঠ করা বা পড়া। আমাদেরকে অর্থ নির্ধারণের জন্য আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। আল কোরআন তার কিতাবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে এই শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি কোরআনুল কারীম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আমার উপরে এই কিতাব জমা করার দায়িত্ব রয়েছে, আমার উপরে এই কিতাব পাঠ করানোর দায়িত্ব রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল কোরআন শব্দটিকে কাফ রা হামজা মাদ্দা থেকে নিয়ে এসে পড়া অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফ রা হামজা এই শব্দটিকে, এই তিনটি অক্ষরকে কোরআনুল কারীমে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে নিয়ে এসেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব রাখলেন কেন? আরো তো অনেক নাম ছিল। এর রহস্য কি? এর কারণ কি? জেনে রাখেন, আল কোরআনুল কারীমে, কোরআনুল কারীমে কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো বাক্য অনর্থক নয়। প্রত্যেকটা শব্দ অক্ষরের পেছনে রয়েছে অসংখ্য কারণ। আল কোরআন নামকরণের পিছনে রয়েছে অসংখ্য কারণ। আমরা তার মাঝে শুধুমাত্র একটা কারণ বলে যাব। সেই কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোরআন সংশ্লিষ্ট যত হাদিস আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মর্যাদা সংশ্লিষ্ট যত আয়াত আছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোরআন থেকে কোনো ফায়দা, কোনো উপকারিতা লাভ করতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে লাভ করো। আপনাকে মনে হয় বোঝাতে পারেনি। আমার হাতে যদি কোরআনুল কারীমে, যে আমার সামনে কোরআনুল কারীম রাখা আছে, আমার হাতে কোরআনুল কারীম আছে, কিন্তু এই কোরআন আমার বিন্দু মাত্র উপকারে আসবে না। এই কোরআনুল কারীম আমার সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ না আমি এই কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত না করছি। এই কোরআনুল কারীম ততক্ষণ আমার উপকারে আসবে না যতক্ষণ না আমি এখান থেকে একটা আয়াত, একটা বাক্য, একটা সূরা তেলাওয়াত না করি। ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ করতে পারবে না। যদি কোরআনুল কারীম দিয়ে দুর্গ নির্মাণ করে তার নিচে ঢুকে যায় তো এই কোরআনুল কারীম আমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না। আমরা হচ্ছে শিক্ষিত উম্মত, আমাদের শুরুই হয়েছে পড়াশোনা দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নামও রেখে দিয়েছেন পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব। এই জায়গায় আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই। যারা তাবিজ ব্যবহার করছে তারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে গায়ে ঝুলিয়ে রেখে বলছে, এখন কোরআন আপনার কাছে আছে, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের বিরোধী। এই তাবিজে শয়তানের উপকারিতা রয়েছে, আমার আপনার কোনো উপকারিতা নাই। শয়তানের বড় বড় দুইটি উপকারিতা রয়েছে। তার প্রথম উপকারিতা হচ্ছে, যখন আপনি তাবিজ গ্রহণ করবেন তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন পড়ার কথা বললেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সকাল সন্ধ্যার জিকির শিখিয়ে দিলেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, শত শত জায়গায়, সব আপনি ছেড়ে দিবেন। তখন আপনি কিসের উপর নির্ভর করবেন? তাবিজের উপর নির্ভর করবেন। এটা হচ্ছে শয়তানের প্রথম ফায়দা, প্রথম উপকারিতা, যে আপনাকে সে পড়া থেকে দূরে সরিয়ে
দিল? আপনি তো জন্মই হয়েছে পড়ার জন্য, ইসলাম গ্রহণ করেছেন, ইকরা বলেছেন মানে আপনার পড়াশোনা শুরু হয়েছে। শয়তান প্রথমে সফল হলো আপনাকে জিকির আজকার থেকে, কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখে। দ্বিতীয় সফলতা হচ্ছে আপনি যখন পড়াশোনা থেকে দূরে চলে গেলেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিলেন, যখন আপনি সকাল সন্ধ্যার জিকির ছেড়ে দিলেন, তখন আপনার অন্তর আস্তে আস্তে কুলসিত হতে হতে শিরকের অতল গহ্বরে চলে গেল। তো না পড়া হচ্ছে আপনার ক্ষতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি সব সময় পড়েন। আপনি যতবার কোরআন নামটা মুখে নেবেন ততবার যেন আপনার মনে হয় যে কোরআন নামের অর্থই হচ্ছে তেলাওয়াত করা, কোরআন নামের অর্থই হচ্ছে পাঠ করা। মানে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে। এখন আমরা কোরআনুল কারীমের পরিচয় শেষ করে কোরআনুল কারীম এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যাই। এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বিভিন্ন আয়াতে বলেছেন। তার মাঝে একটা আয়াত আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, এই আয়াতের শুরুর অংশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযা। আল্লাহ রাব্বুল আলামিন তো রাহমাতুন লিল আলামিন। তো তিনি যে রাহমাতুন লিল আলামিন, আর এই কিতাব যে শুধু মুসলমানদের জন্য নয়, এই কিতাব যে শুধু আরবদের জন্য নয়, এই কিতাব যে শুধু কোনো ধনী ব্যক্তির জন্য নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে খ্রিস্টান, হে হিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিজে বলছে, হে খ্রিস্টান, হে হিন্দু, হে বৌদ্ধ, হে নাস্তিক, হে রাজা প্রজা, হে কৃষক, হে ভ্যান চালক, শোনো, ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম। তোমাদের প্রতিপালনকারী যিনি তোমাদেরকে খাওয়ার দেয়, যিনি তোমাদেরকে ঘর বাড়ি দান করেছে, যিনি তোমাদেরকে অর্থ সম্পদ দান করেছে, তার পক্ষ থেকে একটা কিতাব এসে, সেটা হচ্ছে মাও'ইযা। ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার উপদেশের প্রয়োজন রয়েছে, আমার নসিহতের প্রয়োজন রয়েছে, তাহলে সে যেন কোথায় ফিরে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মাও'ইযা, ওই কিতাবের কাছে এসে উপদেশ চায়, ওই কিতাবের আয়াত তেলাওয়াত করে, তাহলে ওকে অন্য কারো কাছে যাওয়া লাগবে না, ওই কিতাব আপনাকে উপদেশ প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বয়ং নিজে বলছেন, আল কোরআন হচ্ছে মাও'ইযা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। তোমাদের প্রতিপালনকারীর পক্ষ থেকে নসিহতকারী, উপদেশ প্রদানকারী কিতাব এসেছে। তারপরে কি? শিফাউন লিমা ফিস সুদুর। শিফাউন লিমা ফিস সুদুর অর্থ হচ্ছে আপনার অন্তরে, মানুষের অন্তরে যে কুলসতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার অন্তরে যে বক্রতা রয়েছে, তোমার অন্তরে যে ত্রুটি রয়েছে, তুমি যে 2 মিনিট পর পর পাপে লিপ্ত হও, তোমার সামনে যে পাপগুলো উপস্থাপন করা হয়েছে, তুমি যে মাঝে মাঝে আল্লাহকে ভুলে গিয়ে ওই পাপে লিপ্ত হও, তোমার অন্তর যে পরিবর্তন হয়ে গেছে, তোমার অন্তর যে দূষিত হয়ে গেছে, শিফাউন লিমা ফিস সুদুর, তোমার এই পরিবর্তন হয়ে যাওয়া নিকৃষ্ট অন্তরের জন্য রয়েছে কোরআন মাজিদের শিফা। এই কোরআন মাজিদে রয়েছে তোমার ওই অন্তরের জন্য আরোগ্য। তুমি এই কোরআন মাজিদের কাছে ফিরে আসো, কোরআন তেলাওয়াত করো, আমি তোমার অন্তরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দিব। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিফাউন লিল মুমিনিন। কোরআনুল কারীম শুধু অন্তরের ব্যাধি থেকে মুক্তি প্রদান করে না, কোরআনুল কারীম শুধু অন্তরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে না। শিফা, কোরআনুল কারীম হচ্ছে ঔষধ। কেমন ঔষধ? আপনার ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, জ্বর হোক আর সর্দি হোক আর কাশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম শিফা। আপনার যদি কোরআনুল কারীম থেকে আপনার যদি ওষুধের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে আপনি কোরআনুল কারীমের কাছে ফিরে আসুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা প্রদান করবেন।
ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আর এই কিতাব হচ্ছে হুদা তথা হিদায়াত প্রদানকারী, ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আর এই কিতাব সম্পূর্ণটা রহমতে রূপান্তরিত হয়ে যাবে কাদের জন্য? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছে, তাদের জন্য এই কিতাব কি হয়ে যাবে? রহমাতুন লিল মুমিনিন, রহমতে পরিণত হয়ে যাবে। এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এই জায়গায় আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের যে দিকে যাব, যে বিষয়ের দিকে আমি এখন যাব, সেটা হচ্ছে কোরআনুল কারীমের হেদায়াত। আমার আপনার জীবনে, মনোযোগ সহকারে শোনেন, আমার আপনার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, আপনি যদি আপনার জীবনকে বিলিয়ে দেন, পুরো গ্রামবাসী, পুরো পৃথিবী যদি উল্টিয়ে দেন, পুরো পৃথিবী যদি বিলীন করে দেন, তবু এই হেদায়াতের সমান হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম হচ্ছে হেদায়া। হেদায়াত কি? কোরআনুল কারীমের হেদায়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মাজিদ হচ্ছে আপনাকে সবচেয়ে সঠিক, সবচেয়ে উত্তম জায়গায় পৌঁছে দিবে। আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আপনার সামনে অসংখ্য মানহাজ আছে, আপনার সামনে অসংখ্য মাযহাব আছে, আপনার সামনে অসংখ্য ফিরকা আছে, আপনি বুঝতে পারছেন না আপনি কোন ফিরকার অনুসরণ করবেন, কোন মাযহাবের অনুসরণ করবেন, কোন আলেমের অনুসরণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তুমি এই কোরআনের কাছে ফিরে আসো, এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? সবচেয়ে সঠিক জায়গায় নিয়ে যাবে। এই কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক মানহাজে পৌঁছে দিবে। তোমাকে কারো পিছনে পড়া লাগবে না, তোমাকে কোনো মাযহাবের আলেমের কাছে যাওয়া লাগবে না, কারো পিছনে পিছনে ঘোরা লাগবে না। তোমার বাড়িতে তো কোরআন আছে, তুমি কোরআন মাজিদ খোলো, এই কোরআন তোমাকে সঠিক মানহাজের দীক্ষা দিবে। এই কোরআনুল কারীম তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে। হেদায়াত শব্দটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে আরো যদি একটু স্পষ্ট করতে চাই, তাহলে আমি আপনার কথা বলবো, সেটা হচ্ছে কোনো কিছু জানার জন্য আরবরা ওই শব্দটাকে কি হিসেবে ব্যবহার করতো সেটা জানা প্রয়োজন আছে। আমাদেরকে দেখতে হবে আরবরা এই হুদা শব্দটা, যে কোরআন যে হেদায়াতকারী, আমরা যে বলছি কোরআন হেদায়াতকারী, তো এই শব্দটা, এই হুদা শব্দটা আরবরা কিভাবে ব্যবহার করত। যদি আমরা সেই 1400 বছর আগে ফিরে যাই, তাহলে দেখব এই হুদা শব্দটা তারা ব্যবহার করতে হচ্ছে যখন মরুভূমিতে শত শত উট কাফেলা একসাথে বের হতো, তো এই কাফেলার সামনে, ওই উটের পালের সামনে একটা উট থাকতো, পিছনে যত উট আছে সব উট চোখ বন্ধ করে ওই উটের অনুসরণ করত। তো আরবরা যে উটকে অনুসরণ করতো অন্য মানুষ এবং অন্য উট এবং সম্পূর্ণ কাফেলা, সেই সামনের উটের নাম দিত হাদি, কেননা সে পথ দেখায়। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন হুবহু কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। এসে বলছেন হুদান লিল মুত্তাকিন, এসে বলছেন কোরআন হচ্ছে পুরো মানব জাতির জন্য হেদায়াতকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন আপনাদেরকে সামনে রেখে, এই মানব জাতিকে সামনে রেখে, যে আপনাদের কারো যদি হেদায়েতের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে যে আমার হেদায়েতের প্রয়োজন আছে, তাহলে কিসের অনুসরণ করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে। তাহলে কোরআন কি করবে? আপনাকে নিজে হাতে ধরে হেদায়েতে পৌঁছে দেবে, আপনাকে নিজে হাতে ধরে কোরআনুল কারীম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা। আমি কোরআনুল কারীমকে কি করেছি? নূর করেছি, একটা প্রদীপের মতো করে দিয়েছি। মনে করেন আমাবর্ষার অন্ধকার রাত্রে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, চতুর্দিকে অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন একজন লাইট নিয়ে এসে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হচ্ছে হুবহু ওই নূরের মতো, ওই লাইটের মতো, ওই আলোর মতো। আপনি ওর কাছে আসবেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি, একটা প্রদীপের মতো করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা,
যাকে আমি ইচ্ছা পোষণ করি তাকে আমি এই কিতাব দিয়ে হেদায়াত প্রদান করি। আমরা হেদায়াত নিয়ে কথা বলছিলাম, হেদায়াতের আরো একটা চমৎকার উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে হেদায়াত পাওয়ার একটা গল্প বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হেদায়াত পাওয়ার ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা শয়তানেরা আসমানের নিকটবর্তী একটা জায়গায় যেত, আসমানে কি আলোচনা হচ্ছে, ফেরেশতারা কি আলোচনা করছে এটা শোনার জন্য। তো হঠাৎ একটা সময় আসলো, যখনই জিনেরা আসমানের নিকটে যায় তখনই তাদেরকে শিহাব নামক তারকা ধেয়ে আসে। হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো। তখন জিনেরা তাদের সরদারের নিকটে ফিরে এসে বলল, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না। যখনই আসমানের নিকটে যাই তখনই শিহাব নামক তারকা আমাদেরকে ধেয়ে আসে। তখন এবার জিনের সর্দার বলছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন, দুনিয়াতে এমন কিছু হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান না তোমরা আসমান থেকে জেনে নাও। তো তোমরা এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো, দেখো দুনিয়াতে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে। তখন জিনেরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে ওকাজ নামক বাজারে এসে পৌঁছলো এশার সালাতের সময়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের ইমামতি করছিলেন। তো জিনেরা যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন।